সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে কিন্তু এবারের বাজেট উত্থাপিত হতে যাচ্ছে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের অর্থ উপদেষ্টা তিনি কিন্তু এখন এই বিটিভি ভবনে রয়েছেন এবং এখান থেকে কিন্তু বিকাল ৩টা নাগাদ জাতীয় বাজেট কিন্তু উত্থাপন করা হবে। আপনাকে জানিয়ে রাখি, এবারের বাজেট প্রায় ৭,৯০,০০০ কোটি টাকা এবং যেখানে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫.৫ লাখ কোটি টাকারও বেশি, অর্থাৎ ৫,৬৪,০০০ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এইবারের বাজেটটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ৫৪তম বাজেট, যেখানে এবারই প্রথম বিগত বছরের তুলনায় কিছুটা কম আকারের বাজেট কিন্তু নির্ধারণ করা হয়েছে। আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি, এবারের বাজেটকে কিন্তু এই সরকার একদিকে যেমন বলছে মূল্যস্ফীতি কমানো, জীবনযাত্রার মান উন্নয়ন, ঠিক তেমনি আবার বলছে রাজস্ব যে ঘাটতি, সেই ঘাটতি কমিয়ে রাজস্ব আদায় কিভাবে বৃদ্ধি করা যায়। অর্থাৎ একদিকে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার মান বাড়াতে গেলে ঠিক যেমনি মূল্য কমানো হবে, অর্থাৎ কিছু পণ্যের মূল্য বা দাম যেখানে কমানো হচ্ছে, ঠিক অপরদিকে যে বিশাল রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেই লক্ষ্যমাত্রা আদায় করতে গেলে কিন্তু বেশ কিছু পণ্য, অর্থাৎ নতুন করে প্রায় ২০০রও বেশি পণ্য কিন্তু নতুন করে মূল্য বা কর ধরা হবে, যার ফলে কিন্তু জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যেতে পারে বা সাধারণ মানুষের পরে আরও বাড়তি চাপ পড়তে পারে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, এবারের বাজেটে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। অর্থাৎ আগে যেখানে ব্যক্তি কর সীমা সর্বনিম্ন কর ছিল হচ্ছে ৫,০০০ টাকা, এবার সাধারণ মানুষকে কিন্তু এই করে উদ্বুদ্ধ করার জন্য সেটা কিন্তু ১,০০০ টাকা করা হচ্ছে। একই সাথে এবারও কিন্তু ব্যক্তি কর সীমার আওতা আগে যেমন ৩.৫ লাখ টাকা, এবারও কিন্তু সেটাই থাকছে, অর্থাৎ অপরিবর্তিত থাকছে। একই সাথে বর্তমানে কিছুক্ষণের মধ্যে হয়তো পেশ হতে যাচ্ছে অর্থ উপদেষ্টা যে বাজেট উত্থাপন করবেন বিটিভি এবং বেতারের মাধ্যমে। এখানে যেটা বলা হচ্ছে, এবারও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, অর্থাৎ বেশ কিছু শর্ত মেনে কিন্তু কালো টাকা সাদা করার সুযোগ এবারও থাকছে। সব মিলে যদি মোটা দাগে বলা হয়, আর কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে এবং তারপরেই আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে এখান থেকেই বর্তমান সরকারের যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, তিনি বাজেট উত্থাপন করবেন, যেখানে বাজেটের আকার ধরা হয়েছে প্রায় ৮ লাখ কোটি টাকা এবং সেই ক্ষেত্রে বাজেটের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৫,৬৪,০০০ কোটি টাকা, যার ফলে এখানে কিন্তু একদিকে ব্যক্তি জীবন মান উন্নয়নে কিছু পণ্যের কিছু ছাড় দেওয়া হচ্ছে, ঠিক তেমনি বড় একটা অংশের উপরে কিন্তু নতুন করে কর বসানো হচ্ছে, যার ফলে কিন্তু মানুষের জীবনযাত্রার ব্যয় অনেকটা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে মূল্যস্ফীতি কমানোটাকে চ্যালেঞ্জ হিসেবে বলছেন কিন্তু বিশেষজ্ঞরা। তো আমাদের আর কিছু সময় অপেক্ষা করতে হবে। বিকাল ৩টা নাগাদ জাতীয় টেলিভিশন বিটিভি এবং বেতার থেকে কিন্তু সারা দেশে একযোগে কিন্তু এই বাজেট সম্প্রচার করা হবে। তো বিটিভি ভবনের সামনে থেকে বাজেট নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ।